বিশ্ব রাজনীতির মঞ্চে আবারও বেজে উঠেছে সংঘাতের সাইরেন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের রক্তচক্ষু ও যৌথ প্রলোভনকে পুরোপুরি বুড়ো আঙুল দেখিয়ে তেহরান ছাপ জানিয়ে দিয়েছে কোনো হুমকি বা চাপের কাছে মাথা নত করবে না ইরান। মধ্যপ্রাচ্যের এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে দেশের নীতিগত অবস্থান থেকে এক চুলো সরে না আসার ঘোষণা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আন্তর্জাতিক কূটনীতির টেবিলে এই হংকার কাঁপন ধরিয়ে দিয়েছে বিশ্ববাসীকে। চরম সামরিক উত্তেজনার মুখোমুখি দাঁড়িয়ে ইরানের অবস্থান এখন আরও বেশি স্পষ্ট। সংঘাতের মেঘ ঘনীভূত হওয়ার আগে বিভিন্ন ধাপের আলোচনায় তেহরানকে নানা লোভনীয় প্রস্তাব ও সুবিধার টোপ দেওয়া হয়েছিল, কিন্তু ব্যক্তিগত কোনো প্রাপ্তি নয়, বরং ইসলামিক প্রজাতন্ত্রের স্বার্থ রক্ষায় সেই প্রস্তাবগুলো সরাসরি ছুঁড়ে ফেলে দেন আরাগচি। তার স্পষ্ট কথা, হুমকি কিংবা ঘোষ কোনোটি ইরানের মূলনীতিকে কেন্দ্রবিন্দু টলাতে পারবে না, কারণ হুমকি তো তাকেই দেওয়া হয় যে ভেতরে ভেতরে ভয় পায়। রণক্ষেত্রে পরিণত হওয়া এই মধ্যপ্রাচ্যে তেহরানের মৌলিক কৌশল এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত নীতিতে তিলমাত্র পরিবর্তন আসেনি। নিজেদের সার্বভৌমত্ব এবং কৌশলগত স্বার্থ রক্ষায় ইরান এখন আগের চেয়ে বহুগুণ বেশি অনমনীয়। আন্তর্জাতিক শক্তির নানামুখী কূটনৈতিক চাপ সত্ত্বেও তেহরান তার পরমাণু কর্মসূচি বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়াকে কোনোভাবেই বিক্রির পণ্য হতে দেবে না। এই আপোষহীন মনোভাবই ভূরাজনৈতিক সংঘাতকে নতুন এক চরম মোড়ে নিয়ে দাঁড় করিয়েছে। ঠিক এই সংকটময় মুহূর্তে সামনে চলে এসেছে বৈশ্বিক জ্বালানি সরবরাহের সবচেয়ে স্পর্শকাতর রুট হরমুজ প্রণালী। ইরানের বন্ধু এবং প্রকাশ্য প্রতিপক্ষ উভয় শিবিরই এখন হারে হারে উপলব্ধি করছে যে এই জলপথটি তেহরানের অন্যতম মারাত্মক কৌশলগত অস্ত্র। মধ্যপ্রাচ্যের এই ভয়াবহ পারমাণবিক বিরোধ ও রণহুঙ্কারের মুখে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া না এলেও পরিস্থিতি যে আরও বিধ্বংসী এক মোড়ের দিকে এগোচ্ছে তা বলাই বাহুল্য।